আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 4টি নিয়ম শেয়ার করব। এই 4টি নিয়ম যদি আমাদের জানা থাকে আমাদের পক্ষে 4000 সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। কিভাবে সহজে শর্টকাট ভাবে ইংলিশটা শিখতে পারি তার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে এই 4টি সেন্টেন্সের ব্যবহার। এই 4টি নিয়ম যদি আমাদের জানা থাকে আশা করি আজকে থেকে ইংলিশটা তৈরি করতে পারবো, বানিয়ে বানিয়ে ইংলিশটা বলতে পারবো। চলো দেখি। আই এম লাইকলি টু ডু। আই এম লাইকলি টু ডু, আমার করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। যখন এই ধরনের কোনো একটি কথা বলবো যে তার কাজটি করার কি সম্ভাবনা আছে, অথবা কামালের আসার সম্ভাবনা আছে, তোমার কাজটি করার কি সম্ভাবনা আছে, অথবা আমার যাওয়ার সম্ভাবনা আছে, কোনো একটি কাজ করার কি সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি সাবজেক্ট, যে কাজটা করবে শুরুতে তাকে বলবো। এখানে রয়েছে কি এম, এখানে হতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের যে কোনো একজনকে ইউজ করতে পারবো এখানে। ওকে, হি ইজ লাইকলি টু ডু, তার করার সম্ভাবনা আছে। কামাল ইজ লাইকলি টু ডু, কামালের করার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু ডু, তোমার করার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু ডু, আমাদের করার কি সম্ভাবনা আছে। যার কাজটা করার সম্ভাবনা আছে তাকে শুরুতে বলবো। তারপরে প্রেজেন্ট টেন্সের বেলায়, বর্তমানের বেলায় এম ইজ আর থেকে একজনকে ইউজ করব। এম ইজ আর এদের যে কোনো একজনকে ইউজ করব। তারপর লাইকলি টু, সবার সাথে কি লাইকলি টু, তারপর এখানে ডু, গো, এর পরিবর্তে যে কোনো ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। খুব সহজ কিন্তু। এখন যদি বলি যে আমার কাজটি করার কি সম্ভাবনা ছিল, আমার যাওয়ার সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ, ওয়ার থেকে একজনকে ইউজ করব, কারণ অতীতে বলতেছি এখন, যে কাজটা কি অতীতে করার কি সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে এম এর পরিবর্তে বলবো কি ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট অনুযায়ী। আই ওয়াজ লাইকলি টু ডু, আমার করার সম্ভাবনা ছিল। উই ওয়ার লাইকলি টু ডু, আমাদের করার কি সম্ভাবনা ছিল। ইউ ওয়ার লাইকলি টু ডু, তোমার করার সম্ভাবনা ছিল। কামাল ওয়াজ লাইকলি টু ডু, কামালের করার সম্ভাবনা ছিল। আমার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু। আমার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু। খুব সহজ কিন্তু। যে কাজটা করার সম্ভাবনা রয়েছে তার প্রেজেন্ট রূপটা এখানে বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? এখানে যে কোনো ভার্বের শুধু মূল রূপটা বলবো, তাহলেই কিন্তু এই ধরনের কথাগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। নেক্সট, আই এম ইয়েট টু রিড, আমি এখনো কি পড়িনি। আই এম ইয়েট টু স্লিপ, আমি এখনো কি ঘুমাইনি। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো পড়নি, অথবা তুমি কি এখনো ঘুমাওনি, সেই ক্ষেত্রে এভাবে বলবো, আই এম ইয়েট টু রিড। আই এম ইয়েট টু রিড, আমি এখনো কি পড়িনি। অথবা আই এম ইয়েট টু স্লিপ, আমি এখনো কি ঘুমাইনি, মানে কাজটা কি এখনো আমি করিনি। যে কোনো একটি কাজ, যে কাজটা, যে ভার্বটা, তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো। আর এখানে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর থেকে একজনকে ইউজ করব। ওকে, এম ইজ আর এদের যে কোনো একজনকে এখানে বলতে পারবো। আই এম ইয়েট টু, ইউ আর ইয়েট টু, হি ইজ ইয়েট টু। তারপর টু এর পরে শুধু ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে, মূল রূপটা রয়েছে, যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। আই এম ইয়েট টু ডু, আমি এখনো করিনি। আই এম ইয়েট টু গো, আমি এখনো কি যাইনি। হি ইজ ইয়েট টু গো, সে এখনো যায়নি। কামাল ইজ ইয়েট টু ডু, কামাল এখনো কি করেনি। খুব সহজ কিন্তু। নেক্সট, আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। যে কাজটা আমাকে করতে হবে, তোমাকে করতে হবে, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ টু অথবা হ্যাজ টু, সাবজেক্টের পরে হ্যাভ টু অথবা কি হ্যাজ টু হবে সাবজেক্ট অনুযায়ী। আই হ্যাভ টু, উই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, হি হ্যাজ টু, কামাল হ্যাজ টু, শি হ্যাজ টু। ক্লিয়ার? তারপর এখানে প্লে, কাম এর পরিবর্তে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। খুব সহজেই কিন্তু ইংলিশ সেন্টেন্সগুলি হয়ে যাচ্ছে। এখানে সাবজেক্ট অনুযায়ী হবে হ্যাভ অথবা হ্যাজ। আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, উই হ্যাভ টু, কামাল হ্যাজ টু, মিনা হ্যাজ টু, শি হ্যাজ টু, হি হ্যাজ টু।
তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাবে। যাকে কাজটা করতে হবে তাকে শুরুতে বলবো আই এর পরিবর্তে, তার সাথে দেখবো হ্যাভ টু হয় নাকি হ্যাজ টু হয়। তারপর শুধু ভার্বের যে মূল রূপটা রয়েছে এরকম রিড, স্লিপ, গো, ডু, এদেরকে শুধু এখানে বলবো তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট। আই লাইক টু রাইট, আমি লিখতে পছন্দ করি। আই লাইক টু স্লিপ, আমি ঘুমাতে পছন্দ করি। যে কাজটা আমি করতে পছন্দ করি তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো। ওকে, আই লাইক টু, আমি পছন্দ করি। ইউ লাইক টু, তুমি পছন্দ করো। হি লাইকস টু, সেই ক্ষেত্রে লাইকের শেষে এস যুক্ত করে বলবো হি লাইকস, কামাল লাইকস, শি লাইকস, ইট লাইকস। ওকে, আই লাইক টু রাইট, আমি লিখতে পছন্দ করি। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। খুব সহজ কিন্তু। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, তারপর বলবো কি লাইক টু অথবা লাইকস টু। তারপর এখানে ভার্বের যদি প্রেজেন্ট রূপটা বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। এই চারটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, এই চারটি নিয়ম যদি অনুসরণ করতে পারি, আমি মনে করি আজকে থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। এখানে যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। খুব সহজ কিন্তু। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।